আরা আল্লাহরে ফাইতাম সাইলি উর মিক্কে যাইম দে না নিসুর মিক্কে যাইম দে আল্লাহর প্যারা মাহবুব রে আল্লাহ পাকে মেরাজুল গিল দে উর মিক্কে গিল দে না নিসুর মিক্কে গিয়ে দে তুই এই উপরওয়ালা আল্লাহরে ফাইতাম সাইলি আরা তো নিচে না আরা উরে আরা আল্লাহ তো দিনে তলি আরাতুন আল্লাহরে ফাইতাম সাইলি নিসুতুন জম করি বরাবর শিরি পুরুর্গ দুরুদ শরীফ হইলে হইলাম দে কেন ডরি 2 নম্বর বাতাস কমি 3 নম্বর যত হজি এত আব্বারে বেটারে ডাউনে দি এডললে ওগুনা আগে ফজর নামাজ হইতলই এশা পর্যন্ত 5 ওয়াক্ত হইছে ধীরে 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 আল্লাহ দিলে নরমালি যতদিন আসিলাম এতদিন আল্লাহর রহমতে যেতে কোন হাক্কানি পীর মুর্শিদরা তো বায়াতই এতে নামাজ কমে গিয়ে না বাড়ি গিয়ে অততে আবার ফইতে উড়ম ভরে না তাহাজ্জুদ ফুরি বেললে আই এতিকিন খতা নবারাই উয়ন হইতি মোটামুটি যত সামনে যাইম তত ডিউটি বাড়ে না নবারে খানা করি নহমায়ুন ডাউনত নজাইন উর্দু তাইবেন উর্দু গতি তাইবেন নিম্ন গতি হইলেও তো আরা মুসলমান হল বর্তমানে অধপতন দে কারণ আরা বিজ্ঞানের মধ্যে আল্লাহ নবী তুন দূরে যেতে এই কারণে আরা খামরে বাগ্যরিন ন জানি আরা খন্নান ভালো খন্নান মন্দ পৃথক গরিব ন জানি খন্নানোর দাম বেশি খন্নানোর দাম কম ইয়ান এখনো বুঝি উঠিল পারে যার কারণে আর কাছে আল্লাহ নবী পারে অন্য কেউরে সুন্দর বেশি না অথচ আল্লাহ বানাবার সময় নবী সুন্দর কেউরে নাও বানায় সুন্দর শব্দ সাম্রাঙ্গ হইলে সুন্দর দেন অষ্টদৌতি খদেরি কি খদে খনাও অষ্টদৌতি ইনারার দেশিতে বা সারি অষ্টলক্ষণ ভেতরে বাইরে সুরতে সিরতে ব্যাগ যদি সুন্দর হইলে তৈবে সুন্দর অনেক বেড়ে চামরাঙ্গা আছে কিন্তু দাঁত তুমি কে বউ গইনে দে সুন্দর হবে না না মাথে না দাঁত তো না হবে না এনে সুন্দর অলসো সুন্দর হবে না আর কত দূর অষ্টলক্ষণ সুন্দর অষ্টদৌতি সুন্দর ইন্দিল্লাহ আল্লাহ বানিয়ে দে একজনরে ইবার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্দিল্লাহ কেওরে আল্লাহ নাও বানায় আর তো আন্দিকে গরর বিবি খোয়ালিদি বিবি আই ডোন্ট বলুইছে আই বহুত কিছু জানি তো বিবি খোয়ালিদি আন্দিকে গরর আর দেশিতে ভাষা আছে দে আন্দিকে গরর বিবি দেখকে গরর বাঁধি অন্য তো দেখকে গরর বাঁধি ইবে বহুত বেশি জানে সুবহানাল্লাহ না জিবে দেখকে গরর মার মার সোজা কথা যারা দেখি ইতরারে সাহাবী হয় সুবহানাল্লাহ ইতরারে কি হয় সাহাবী দেখকেও মান্যও জান্নেও দেখি জান্নে শুনি জান্নে আল্লাহর প্রিয় মাহবুব ইতরা জিয়ান হইয়ান আসানু নামাতে ইয়ানোর ভিতরে কোনো মিথ্যার অবকাশ আছে না নয় ফাল্লার কইবার কোনো সুযোগ আছে না আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত হাদিসে পাক আন নবী আরার হদ্দে উহসু ফি ওয়ুজুহিল মাদাহিন তুরাবা তাসাম মাসামি তোরে কিও তারিফ দিল্লি ইয়ানে বেরে অদদ গরগই তবু তুই ইতর মুকদ্দুলা মারো তোমার তারিফ পেন তোমার সামনে গুত্তে নিদু क्या কারণ তোমার নফস ভিতরে জিয়ান আছে অহংকার আইবে অহংকার উন্নতির মূল নো এটি এর ফল চেতনা যদি অহংকার কিসের বল হ্যাঁ যদি অহংকার আসে তোমার মনে তোমার পতন হবে অন্যজন যেন তোমার প্রশংসা তোমার সামনে না করতে দিও না কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ ফরমাছেন মসজিদে আল্লাহর নবীজির জন্য আল্লাহর প্রিয় রাসূলের জন্য একটা মঞ্চ আছে মিম্বার শরীফ
আল্লাহর প্রিয় নবী কিন্তু জিয়ান নবিতুল ফাগি ইয়ান আল্লাহর নবীর এই কথার বিপরীত ফাগি কেন সাহাবা একরাম বর্তি রাসূল পাক জিয়ান দি যায় ইয়ান দি সাহাবী হল গিনা না যায় ন দেখো না যেখানে বুজুর্গানি দিন জিয়ান দি যায় ইয়ান দি সাধারণ মানুষ যায় না যায় আর হুজুর কিবলা শাইন শাইস রিপোর্ট আই বুদিয়া এনে জিন্দি দেবু মানুষ জিন্দি ই তো আওলাদ রাসূলের ব্যাপার তো রাসূল জিন্দি কি সাহাবা একরাম জিন্দি জামই না জান না পেন্ডিল্লা মসজিদ ভর্তি অবস্থা এনে আল্লাহর প্রিয় নবী খুতবা দিবাল্লাহ বক্তব্য রাইবাল্লাহ উগ্গ মঞ্চ উগ্গ মিম্বার বানিয়ে আজিয়ে না তিন তাক এতাসিল দি এক তাক তিন তাক ওই দে ফারুক আজম পর্যন্ত সিদ্দিক আকবর হদে রাসূল পাকের জিয়ানিয়ান কেন বিশ্বম বেয়াদবি ইয়ানরে একনা উমরে করি নিসিয়ার কান করি ইয়ান ফারুক আজম হদবু ইয়ান ইতুনো সিদ্দিক আকবর রাতুন আদব গরম করিবার নবীর খলিফা আরগ্য বানিয়ে 3 নম্বর হযরত ওসমান যুন্নুরাইন কদে এইভাবে যদি বানাতায় তৈরি ফাতাল জঙ্গু এখন আল্লাহ তাই কদে অসুবিধা নেই এবার খায়রুল উমুরে আওসাতুহা মাসকানরি ব্যক্তি এই তাই খুতবা দিতে এইভাবে 3 রোগী তো আল্লাহর প্রিয় মাহবুবুল্লাহ উগ্গ মঞ্চ মসজিদে নববী শরীফ আর প্যারা নবীর আদেশে নির্দেশে আরোগ্য মঞ্চ বানাই এই ব্যক্তি তেন্দে উগ্গ সাহাবী ইবন নাম হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নজরুল সাহেবরে আর জাতীয় কবি হয় না রবীন্দ্রনাথ বিশ্বকবি আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি ইবা মুসলিম জাগরণের কবি হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবারে হয়তো দে নবীর কবি খার কবি ইবা শায়রুর রাসূল অন্য কবি হলে বড়ইলে হইল ইবার খামাসিল দি শুধু রাসূল পাকের গুণগান করেন সুবহানাল্লাহ ইবা নবীর গুণগান করে দে নবীর সামনে সুবহানাল্লাহ নবীর গুণগান তারিফ প্রশংসা নবী হইয়ে দে তোমার প্রশংসা তোমার সামনে কেউ গইলে তার মুখ বন্ধ করে দাও কিন্তু রাসূল পাকের সামনে রাসূল পাকের তারিফ করে দে নবীর সাহাবী আল্লাহর নবী শুধু ইবারে দোয়া করে নয় ইবা আল্লাহ দোয়া করে দে খুনদিল্লাহ আল্লাহুম্মা আইয়িদিল হাসানা বিরূহিল কুদস আল্লাহ তোমার নবীর তারিফ করে দে মানে হাসানে আরো বেশি বেশি গরিব আল্লাহ তুমি জিবরিলের মাধ্যমে হাসানরে সাহায্য করো এন হইয়ে না কোনো হাসান হই দিল না মানুষরে অনেকে তোর তারিফ দিল্লি বন্ধ করি দো তো তুই আর তারিফ দিতে লিখবো দেখিলে আর সামনে এন হই না না হয় কিয়া আয় অনার তারিফ দিল্লি অনে আর তারিফ দিল্লি কিছু বাড়াইয়ে হইতে দিবেন নবীর তারিফ বাড়াই হওয়ার মতো কি অত্যন্ত ক্যাপাসিটি আছে না তোয় ভাইবো না নামাতে নবীর মর্যাদা খুদ্দুর বাড়াইয়ে খোদায় ইন কেউ তোয় ভাইবো না কি ফাইতুনু আশিকে রাসূল আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি ফরমায়ুন্দে সবসে আওলা আলা হামারা নবী সবসে বা এক কথা ব্যাগ গুনরুরে নবী আর হইবে ব্যাগ করুরে আল্লাহর ফরে ব্যাগ করুরে সুবহানাল্লাহ তইলি ইবা খুদ্দুর ইয়ান উদা এনে মুকর ভাষা কই দে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি খোদা কি কইও মেরে এই যে উগ্গস আরবির মধ্যে কবিতা আছে ইবা দুরূদ শরীফ নয় ইবা নবীর শানত কবিতা হন্ন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ফুল্লাল বালাগাল উলা বিকামালিহি রাসূল আর ওই বেরে আল্লাহ যে পূর্ণতা দিয়ে কামাল যে পূর্ণতা দিয়ে ইয়ান খুদ্দুর গিয়ে বালাগাল উলা এবারে জদ্দুর উসলান ভরে জদ্দুর উরজন ভরে এদ্দুর পৌঁছি
কাশাফাত দুজা বিজামালিহি, এবং যতদূরে আঁধারি আছে, অন্যায় অনাচার দুরাচার পাপাচার জুলুম অত্যাচার বেবিচার শিরক কুফরি যত প্রকারের অন্ধকার আছে সমস্ত অন্ধকার বিদূরিত হয়েছে। কাশাফাত দুজা, সব অন্ধকার বিদূরিত হয়েছে বিজামালিহি, উনারই সৌন্দর্যের কারণে। সুবহানাল্লাহ। হাসুনাত জামিউ খেসালিহি, ওনার সমস্ত চরিত্র হাসুনাত সুন্দরের উত্তম হওয়ার সর্বোচ্চে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। অতএব হে শ্রোতা, হে অসমস্ত মানুষ যারা শুনলা, যারা মানলা, সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা সেই নবীর উপর দরুদ পড়ো, ওনার আল ও আসহাবের উপর দরুদ পড়ো। সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি সর্বশেষ কি বলেছেন? উনি কি বলে দিয়েছেন? উনি বলে দিয়েছেন লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাদা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, একেবারে সংক্ষেপ কথা, আল্লাহর পরে আপনার জায়গা। সুবহানাল্লাহ। তো নবী হুদ্দুরি কেউ তো ভেব না, অতএব নবীর তারিফ কোনে কে গল্লি বারাইতে নিব না, বারাইত পারিব একখান হইলি ইয়ে নদী নবীর খোদা হই দেন, তো নবীর খোদা হইতে জম না। হ্যাঁ, ইয়েন হইলি বারিব দে, ইয়েন ওর নিচে যে তিক্কি নাসে হইতে দিবে। আল্লামা শরফুদ্দিন বুসিরি রহমাতুল্লাহি আলাইহি ইবগ নবীর প্রেমিক, আসা আসা প্রেমিক, ওনদের নামর প্রেমিক নয়, প্রেমর ফসল, প্রেমর প্রতিদান ফাইয়েদে ইনদিল্লাহ। আল্লামা শরফুদ্দিন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি সমরকন্দ বোখারা রাশিয়ার এলাকাত বাড়ি। আজ জোয়ান মানুষ অর্ধাঙ্গী বিছানত ফুরি রই ডাক্তারে জবাব দি নবীর প্রেমত আরবিত কবিতা লিখকে দে উন ফুরি ফুরি খান। এই অবস্থা একখানা একখানা তন্দ্রাগি আল্লাহর প্যারা নবী তো শিফেন শরফুদ্দিন খেলতে লাগলো দে তোমার খাদানি তোর রওজা পাক তাই ফেললাম, হাত মুবারক মসে করে দি, একখান চাদর মুবারক তান গৌত দি দি তশরিফ লাগিয়ে গুম্বাগি গোড়াগর সুবাসিত মুআত্তার গোড়াগর একদম খুশবুয়ে বো বো করেন। সুবহানাল্লাহ। রাসূল পাক আইশে রাসূলের দেখকে দে আসা গাত ফাতর যেই পাশ অবসাসিল ইয়েন কেন মনে হতে হালকা হালকা আট টেংলার ইত্তেরের উড়ি বইগি তিয়েগি সারাক জালাই গদ মধ্যে সাদর হই। সুবহানাল্লাহ। ইবার নবীর প্রেমর ফসল একবারে আতায়াতে হয়ে যায়। ইবে খদ্দে আল্লাহ আল্লাহর হাবিবরে জিয়ান দি মাহাসেন খুবি সৌন্দর্য মুনাজ্জাহুন আন শরীকিন ফি মাহাসিনিহি। এ জগৎবাসী, তোমরা আল্লাহকে লা শরীক বলো, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো অংশীদার নাই। সেটা যেমন তোমরা মানো, আল্লাহর সৃষ্টিতে আল্লাহ এমন একজন সৃষ্টি সৃজন করেছেন, উনারও কোনো শরীক নাই, উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবীর প্রশংসা করলেও কোথায় নবীর মর্যাদা নাগাল পাবে? আটটা লেভাবো না। शोर फिक्रो नजर के दावे हद तायुन से आगे न जाए। যারা গবেষণা করো, যারা চিন্তা করো, রিসার্চ করো, আমার নবীর শান মর্যাদা নিয়ে যখন তুমি গবেষণা করতে আসবা, মনে রাখো তোমার একটা সীমানা আছে, তুমি তোমার সীমানা ছাড়িয়ে যেও না। কারণ সৌর ফিকির
नजर के दाएं हद तायुन से आगे न जाए न छू सकोगे छुईते पारबा ना कोना छुईते न छू सकोगे उन बुलंदियों को जहाँ मकामे मुहम्मदी है যেখানে রাসূল পাকের মাকাম ওটা তুমি ছুঁইতে পারবা না সুবহানাল্লাহ এইজন্য হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিফ করছেন নবীর সামনে আর মেশি বাড়াই বাড়াই হয় নাই দিয়া না হয় আতুন যদ্দুন নাই এদ্দুর হয় আই মনে মনে কেন যাই আরে কি হর আর নবীর বাড়াই হইতে দিব না ফাইতুনো হন আওবা এজন্য আল্লাহর নবীর তারিফ করেছেন নবীকে শোনায়া শোনায়া আয় হায় উনি তারিফ করছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আজমালা মিনকা লাম তারাকাতু আইনি ও আল্লাহর হাবিব আমি হাসানের এই দুই চোখে আপনার চাইতে সুন্দর বা আপনার মতো সুন্দর আর কাউকে দেখি নাই সুবহানাল্লাহ ওয়া আকমালা মিন কালাম তালিদিন নিসাউ পৃথিবীর জমিনে যত মা সন্তান প্রসব করেছে আপনার মতো পরিপূর্ণ সন্তান আর কোন মা উপহার দিতে পারে নাই ইন নবীর উনাই উনাই হদ দে আর রাসূলেন কই না ও হাসান দুরু বা বাড়াই কে বলতে লাগলো আতুন বারে আরো বহু সুন্দর মানুষ তুই না দেখরি তাই না পারে না এন হইনি কোন তইলে হযরতে হাসানে হতাজিয়ান হই আসা হই না ন হয় দেখকে গরর মানুষ না আন দেখকে গরর আজিয়াজুন নিজের উতুদ্দৈন নসিনি হনা নিজের উতুদ্দৈন নসিনি বেয়াদবি নদুজ্জন ঠিক মতো ফানি খরচ করিন না জানে উনি হয়তো রাসূলি বাট দিলে ইনল দি ফরা হইলে সিন্নরি আল্লাহ ইনতুন হেফাজত করো আর বাজানো তৈলি আর যদি নবীরে জানতেম চাই চিনতেম চাই খারাপন জান্নাম দে হনা যারা সিন্নে যারা দেখকে ইতারাতন ঠিক কিনা না দেখকে গরর দ্বারা ইতারাতন সিনু নবীরে আই জিবে উচ্চারণ করলাম বাক্য জুমলা সেন্টেন্স ইবা কলমা শরীফের অংশ কলমা শরীফ কুদ্দুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা গোড়া কলমানো ইবার অংশ আয় তেলাওয়াত বুঝিদিয়েন ফইলের অংশ ফাজে বুদে 17 নম্বর ফারাত 2 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় অংশ ফাইবেদে 26 নম্বর ফারাত 14 নম্বর পৃষ্ঠা শুরু দিগরি সূরা ফাতা 19 নম্বর আয়াতের প্রথম ইয়ান এত্তুন মিলাইনে কলমা শরীফ তাওহীদ রিসালাত সুবহানাল্লাহ আই তেলাওয়াত গজিদি খন্নান শেষের অংশ মাতো খন্নান ইয়ান কলমার একখান অংশ কিন্তু ইয়ান আল্লাহ বেখওয়াইশ গিল্লি গোড়া ঈমান ওই যে গদে ধ্বংস ইয়ান রুট ডিফেন্ড করে গোড়া বুঝো না এনে আল্লাহ দিলি ফা বেগিন ফিটফাট গোসল পরিমাণ তরি তরকারি কোনটাও দি নাও হবে বিয়ারে মেতেরে মেনো বাজারত তো না আইবে সময় আতিকে রাস্তা ডেলিভারি মারাগি মা বাপ ভাই বন্ধু একগুঙ্গি ও বাবা কি ডাক্তারের কাছে লাগি
ডাক্তারে কয় তো হার্ট ফেল করে। কি ফেল করছে? হয় না বাবা? হার্ট এটা আমাদের শরীরের ভেতরে একটা অংশ, ঠিক না? একটা অংশ হার্ট, হৃৎপিণ্ড এটা একটা অংশ। চোখ ফেল করে নাই, কান ফেল করে নাই, দাঁত ফেল করে নাই, ব্রেন ফেল করে নাই, হাত ফেল করে নাই, পা ফেল করে নাই। হাতগুলো ভালো, পা গুলো ভালো, চোখগুলো ভালো, কান বধির হয় নাই, 32টা দাঁত ঠিকঠাক আছে, সব ফিটফাট আছে, সব কিছু ঠিক, শুধু একটা বেটি, ওটা কি? আমার নবীজি সবকিছুর এলম আল্লাহ আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সব এলম আমার নবীকে দিয়েছেন। যিনি দেওয়ার উনি দিয়েছেন। মাঝখানে কারো যদি ফেটে অসুখ হয়ে যায়, কিলে দিয়ে ইতার ফেটের অসুখের কোনো দাবাই আছে না? ইন রবাদে ফিনদের গিয়ে না মাতন নাওয়া ফিনদের গিয়ে নছিনু আসত ফিনদেরি ফিনদেরির কোনো ট্যাবলেট ক্যাপসুল বাইরে না হয়। চলেগা উনকা चर्चा, चलेगा यूं ही उनका चर्चा चलेगा। मुनाफिक जो है, हासिद जो है, वो जल कर मरेगा। हिंसुक जली हुरी मोरी आन नबीर आलोचना सुनी। आइए कना आँख हुई दी আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বলদি হার্ট উম্মা তো না আন নবীরে আল্লাহ এলম বেগিন দি এলম কোনা এলম বেগিন দি উদ শরীয়ত তরিকত হাকিকত মারফতের এলম দিয়ে দেন। এবারে যত জ্ঞান বিজ্ঞান আছে বেগিন। আর রাসূল পাক একদিন হযরতে খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরত গই বারতুনতায় খাদে দুইনি হাসনাইনি করিমাইন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিরো মাইতরা খাদে বাদ দিন না ভারি ও মক্কি খোলি এন গিয়ো বার মক্কি খাম ফাইনিসেই ওড়িল্লেনো কেয়ার ঘরত নয়বার কিছু দোয়ার নাতিয়ল উইশে এন খড়ে আয় খাস পানি যাই যাতে যাতে ইহুদি গই কুতুন পানি তুলি গাছর করাত দে হাজার গাছর করল আবা খামর মানুষ লাইব না ইতনো সিনি গরনা এক বালতি তুলিলি তিন্ন ফোনা মোটা হাজুর দিও, ঠিক আছে বাজি তুলতে 8টা বালতি তুললি 9 নম্বর বালতি দিয়ে রশিয়ান সিরি বালতিও ভরে গেল উইতাইলে আর রাসূল পাক সাইরি ইতো হতে সাইরি জানার আর বালতিও ফেলে দিদিস আল্লাহর হাবিব কিচ্ছু না 2600 খাজুর গনি দিয়ে উন লই আইজার গুনি ইন্দি কুরবানি জোরাগি কুরবানি এন ভাবে উথুল্লে দে বালতি বে থলাতুন ইতে হনো লন সম্ভব ন থলাতুন এন ভাবে উথুলি উঠে দে বালতি বে দশাত জুরু ফেলে দি ইতে খান্ডইন দেখি ইতে হদে এন কেন কথা ইবে হলো মুসলমান হলো রাসূলিবে নি হনো ইন নবী সারা নবীর মুজিজাও বুদে আইনো সিনি দিয়ে না বড় অন্যায় না কইলাম এনে ডেনাতে সর মার কি দে বাতে দাকে লই এক মারিয়ান গাড়ি বলি খাইতে তো খুব তো মাজি আইজন ওসুড়ি এড়ি দড়ি দাদরে রক্ত হরে দূরি গই আল্লাহর হাবিবের দরবার আন নবিয়াতে দুজনের খলত বই সিরি খাজুর সিরি টুকরো করে খাবার ডাকে এখনো তো রাসূল না মানে তো রাসূল ঈমান তো না মানে ইয়া মুহাম্মদ করে ডাকে আন নবী কদ ফাতেমা সোনা
ইয়া রাসূলুল্লাহ দেইতে মানুষকে আতকাড়া রক্ত ধরে কইতো না ভাই আর রাসূল পাকে দেখতে ও মা কি রে ভাই তুমি তেরা আয় তোমার খাম করিয়া আইলাম দলো না তোমার আতখানা খেটি হুজুর আইনো আসিল আর মাফ করে দাও ও মা কি তুই আর মাফ করে দাও কত কলমা ফরা না ভাই কত কলমারে কুয়ে ফরে দি আরে কুয়ে ফরে দি আয় কুয়ত দ্বারা কলমা ভরি বেলায় অনে রাসূল দিয়েন জিনি বেলায় আর রাসূলে পাক তুতু মুবারক লাগাই দিয়ে আত ভালো হি ডাক্তারি বিদ্যা যারা শিখছি তারা পারিব না তার নবীরে আল্লাহ ইন্ডিল্লা খাড়া জোড়া লাগাই বেলাই দিয়ে না ক্ষমতা দিয়ে না জি জি নবীরে দিয়া আর নবীরে বেগিন দি আয় অনরে জিয়ান কইতাম সাইলাম আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তুন এলম বেগিন ফাইয়ে হনা এলম বেগিন ফাইয়ে একখান কথা কই তারপরে দি আর মাকসাদ তাই যে মার একখান কজ দিয়ে ইয়ে না কেন নবীর সিন দরকার আছে গোড়া কোরআন শরীফ নবী সিনি বেল্লায় আল্লাহ দিয়ে দাঁড় আরে নস ফর রোজা রাখো হজ করো ইন আল্লাহ কোরআন দিয়ে দিল কোরআনই বে দিয়ে দে নবীর সিনি বেল্লায় অনেকে যদি কয় শরীয়ত সিনি বেল্লায় তাই বুঝলিম যে শরীয়ত কারে কয় এত বাজি যাবে এত বাজি যাবে কারণ শরীয়ত কোরআন নবীর উড়তিয়নের নাম বয়নের নাম খাওয়ানোর নাম দাওয়ানোর নাম ঘুমোর নাম আর নবীর জাগরণের নাম ইমপ্যাক্টের নাম শরীয়ত সুবহানাল্লাহ নবী সিনি বেল্লায় খোদায় দিয়ে দে কোরআন দিয়ে তো কই দি কোনা জি জি একখানা করে খেয়াল করুন কারণ পরীক্ষা ও নারী গেলে আমরা জিতবেন না কির কথা কইলাম গো হদ্দি হাট কি দে আমার নবী বলেন আলা ফিল জাসাদিল মুদগাহ এ আমার উম্মতেরা ও জগৎবাসীরা মনে রাখিস আল্লাহ রাব্বুল আলামিন এই 3.5 হাত বডিতে যা দিয়েছেন এখানে এমন একটা অংশ আল্লাহ ভেতরে দিয়েছেন ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওটা যদি ঠিক থাকে অন্যান্য সমস্ত অংশগুলো ঠিক থাকবে ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওটা যদি নষ্ট হয়ে যায় সব অংশ ধ্বংস হয়ে যাবে আলা ওয়াহিয়াল কলব আমার নবী বলেন সেই অংশটার নাম হলো কলব সেই অংশটার নাম হলো হৃদযন্ত্র হার্ট সুবহানাল্লাহ এখন কি বলছিলাম বলেন নবীজি হার্টের কথা বলেছেন কিনা হনাওয়া হার্ট এমন একটা অংশ যেটা ঠিক থাকলে সব ঠিকঠাক যেটা ঠিক না থাকলে সব ভুটভাট বলছিলাম বাবা কলমার অংশের মধ্যে প্রথম অংশ দ্বিতীয় অংশ সেখানে দ্বিতীয় অংশ যেটা সেটাই হলো ঈমানের হৃদযন্ত্র সুবহানাল্লাহ ওটাতে গড়বড় হলে বেগিন গড়বড় হো না ইবেদ গড়বড় হইলি বেগিন গড়বড় এজন্য আমি ওটাই তেলাওয়াত করেছি মাস তো রবিউল আউয়াল মাস এটাই তো আমার নবী পাওয়ার মাস এটাই তো নবী দান করার সময় আল্লাহ এই মাসে নবী দান করেছেন আল্লাহর ভান্ডারে যত নিয়ামত আছে আল্লাহর ভান্ডারে যত নিয়ামত যত ধরনের উপহার বান্দাকে দেওয়ার আছে সমস্ত নিয়ামতের মধ্যে আমার নবী হলেন শ্রেষ্ঠতম নিয়ামত হাত নিয়ামত আবু জেহেলকেও দিয়েছেন আল্লাহ আবু বকরকেও দিয়েছেন কিন্তু আবু জেহেলের হাত তার জন্য কিয়ামত আবু বকরের হাত ওনার জন্য নিয়ামত কেন
আবু জেহেলের হাতে নবীর উপর জুলুম করেছে, আর আবু বকরের হাতে নবীর খেদমত করেছেন। ইশারা ইঙ্গিতে বুঝে নেন। তাই আমার ভাইয়েরা লক্ষ্য করবেন, এই মাসে আল্লাহ নবী দান করেছেন, সুবহানাল্লাহ না? এই মাসে কাকে দান করেছেন? আমি অতি স্বল্প কথায় বলার চেষ্টা করব, কারণ আমার পরে নুরি সাহেব আছে, এই আইলে আবার এবারে সারিদম করিব, সাইফুলে আর হই 11টায় আইব, এবার 11টায় ধরিব, আর ধরিবার কথা 9টায়, আর তুমি সামান্য সময় আর খালু কাটা শেষ করে দিই। আয় ওকুলে আই না, আধা ঘন্টা নয়, প্রায় 35 মিনিট বইরই নইলেন চলে দেখতাম। আল্লাহ পাকের দয়া, অসুবিধা নেই। নূর হিসাব 11টায় আইব, তাহলে 11টায় সার দিব, কোনো অসুবিধা নেই। এর দূরের ভিতরে আর কথা শেষ করতাম চেষ্টা করব। আর বাজানো আমি তিলাওয়াত করেছি যেটা সোজা সরল সহজ তরজমা, ট্রান্সলেশন, অনুবাদ কি যে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কে? না, উনি আল্লাহর রাসূল। বলেন বলেন, উনি আল্লাহর রাসূল। অর্থ কি? এদুর থইলইতুন রাসূল শব্দের অর্থ হলো প্রেরিত। মুখান্না প্রেরিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত। অর্থাৎ মুহাম্মদ উনি কে? উনি আল্লাহ কর্তৃক প্রেরিত, উনি আসেন নাই, ওনাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। ওনাকে আমরা অন্ততপক্ষে বৎসরে একবার হলেও একটু গরিব নওয়াজের দরবারে যাই, বাৎসরিক একবার হলেও একটু আল্লাহর ঘরে আল্লাহর নবীর দরবারে যাওয়ার চেষ্টা করি। বাবা, হজ কাফেলা করি না, হজ কাফেলার সাথে কাজ করি না, আমি একবার হলেও উমরাতে অন্তত যাওয়ার চেষ্টা করি, একবার হলেও গরিব নওয়াজের দরবারে যাওয়ার চেষ্টা করি। আমি বলছিলাম, যখন গরিব নওয়াজের দরবারে যাই, পাসপোর্টটা নিয়ে এজেন্সির কাছে যাই, সে দরখাস্ত করে, ওটা যেদিন তারিখ পরে সেদিন ইন্ডিয়ান এমবেসিতে লাইন ধরতে হয়, সেখানে জমা দিতে হয়, আবার তারপর দিন গিয়ে ভিসা আনতে হয়। সেই ভিসা নেওয়ার পরে আমার ঠিক মতো যেদিন আমি প্রোগ্রাম বানাবো, সেদিন বাসের টিকিট কিংবা প্লেনের টিকিট কিংবা রেলের টিকিট নিয়ে আমাকে বাসার থেকে সিএনজিতে করে স্টেশনে যাব, ওখান থেকে বাসে করে কলকাতায় যাব। যাওয়ার সময় বর্ডারে নামাবে, আমাকে চেক করবে, অনেক কিছু করবে। এইভাবে কলকাতায় যখন যাব, নিজের দায়িত্বে হোটেল ঠিক করব, নিজের দায়িত্বে বোর্ডিং ঠিক করব, নিজের দায়িত্বে আমি হোটেলে গিয়ে খানা খাবো, সবকিছু নিজের দায়িত্বে। কিন্তু বাবা, এখান থেকে যদি বাংলাদেশের সরকার একজন রাষ্ট্রদূত পাঠান, সরকারি মানুষ, উনি কিন্তু ভিসার জন্য লাইনও ধরেন না, ধরে না। পাসপোর্ট নিয়ে গেছেন, ঠিক আছে, উনি সরকারি মানুষ, সরকার পাঠাচ্ছেন, ভিসা টিসা হয়ে গেছে, ওনাকে সিএনজি ঠিক করতে হয় না, সরকারি ভাবে গাড়ি দুয়ারে চলে এসেছে, উনি উঠে বসেছেন, লাগেজ টাকেজ সবকিছু ওখানে তৈরি করা আছে। উনি প্লেনে গিয়েছেন, ওখানে এয়ারপোর্টে গিয়েছেন, আমাদের সিট নরমাল ইকোনমি সিট, আর ওনার সিট হলো ভিআইপি সিট, ঠিক কিনা? ভিআইপি সিট। উনি ভিআইপি সিটে আগে উঠে বসেছেন। সে যাই হোক, উনি যখন কলকাতায় গেলেন, এয়ারপোর্টে যাওয়ার পরে আমাদের যেভাবে চেকিং ফেকিং, ওনার এগুলা কিচ্ছু হয় নাই। ওনার জন্য বাইরে শুধু গাড়ি দাঁড়িয়ে আছে নয়, ওনার জন্য আবার পুলিশও দাঁড়িয়ে আছে, তাই না? হ্যাঁ,
বাঁশি বাজাইতে বাজাইতে হুইসেল বাজাইতে বাজাইতে সরকারি হোটেলে নিয়ে গেছেন। ওখান থেকে আবার ওনাকে খানা পিনা সব চেক করা, কোথায় 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 যাবে। কেন রে বাবা, আমিও বাংলাদেশের মানুষ, উনিও বাংলাদেশের মানুষ, এত তারতম্য কেন করো ইন্ডিয়ানরা? বলে না না, আপনি নিজে এসেছেন, ওনাকে সরকার পাঠিয়েছে। अपना जाना और है और उनका भेजना और है। हम आए हैं, वो आए नहीं, उनको भेजा गया है। सुभान अल्लाह। आशा और प्रेरित हो বেশ কমাচ্ছে। আর আসছি জি, এবার আইসি যেন এবারে ফাটাই দেয়। এবার আইয়নি খনি দনি তাগনি ব্যাগিনত বেশ কমাছে না। ইন ব্যাগ কললে হইবদে রসুল আট ডইলে খান না না ভার এডিলে ব্যাগ কল ফাইলি খান মাত্র 200 মারি দিবে। কারণ কোরআন শরীফের খাসা গুছাইও নাই রসুলি আট ডইলে মানুষ ভিতরের কথা বাদ দেছো না। আইছেরা তো নাই রসুলি আট ডইলে মানুষ কতই প্রমাণ করি বলে এন কোন বেড়িয়ে ফোয়ানো বিয়ে। আমি আরজ করতেছিলাম রসুলকে পাঠিয়েছেন, আমরা উম্মত না আর আসি দেব না, রসুল যেতে ফাটাই তুলি ইবের হনা ইবের কেউ দেখাইলি খবর আছে না নেই নদে হদ দেনে ইবের ফারাদার আছে নমতে না ইবের কি আছে ওল দেখাইলি খবর আছে। খবরদার মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। পাঠিয়েছেন খানে ভাটাই আল্লাহ খুতুন খড়ে ভাটাই খুতুন খড়ে ভাটাই ফাটাইয়ে দে মানুষের কাছে মানব জগত তৈলি ইবা সয়া আই এতুন গেদ ইন্ডিয়ার আই ইন্ডিয়ার না না আই বাঙালি গেইদে রাষ্ট্রদূত ইবো ইন্ডিয়ার গেই ইবো বাঙালি না ইবো বাংলাদেশ তুন গেইদে বাঙালি। আমি বলছিলাম যাকে যিনি পাঠিয়েছেন কোত্থেকে পাঠিয়েছেন তো রসুল ইবা মক্কারও নয়, ইবা মদিনারও নয়, ইবা আরবর নয়, ইবা এশিয়ার নয়, ইবা এই মাটির জগতের নয়, ইবা হরিয়ার জিবে ফাটাইয়ে ইবা তুন ফুসল্ল ইবা এডিয়ান ন ফাটাইনে জেতুন ফাটাইয়ে এডিয়ান। ওমা সুবহানাল্লাহ না এত সোজা গড়ি গড়ি কথা কইলি বুঝতে কষ্ট হয় না। খুতুন ফাটাইয়ে দে আল্লাহ খোদে قد جاءكم من الله আল্লাহর তুন ফাটাইয়ে দে বড় করে সুবহানাল্লাহ। খুতুন ফাটি এবার আল্লাহর তুন যেতে হই আল্লাহ খড়ে আল্লাহ খড়ে 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 আল্লাহরে খড়ে খড় যায়। কারণ আল্লাহ জাগাতুল ফাক, আল্লাহ সমতুন ফাক হন আল্লাহ জাগাতুন ফাক সমতুন ফাক। আল্লাহরে সময়ের গণ্ডি রাহন না যায়। সময় ইবা আল্লাহ বানাইয়ে দে এবং জাগা হনে বানাইয়ে দে। ও মাইকিকে চায় কা মানুষ জাগা হনে বানাই আর তাই বেল্লাই না আল্লাহ তাই বেল্লাই হনা ইন বানিয়ে দেখাল্লাই আর তাই বেল্লাই। লাকুম ফিহা মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ কদি জমিন বানাই দি তোরা তাই বেল্লাই এন্ডে যা কিছু খানা পিনা ক্ষেত ফসল যেগিন উৎপন্ন করিন ইন তোরা খাই বেল্লাই। खुद के साथ सुभान अल्लाह सुभान अल्लाह अजीब तो हवासी रानडारे एग्जीबिशन হলো জমজম सुभान अल्लाह फरे रहने किंतु खुद के साथ আর के साथ अजीब तमाशा हो इक्के साथ কি কইলাম নমত আই ফরে কি
আল্লাহ হতুন আল্লাহ জেড়ে এতুন আল্লাহ গড়ে আল্লাহ গড়ে জেড়ে খড়ে নাই জেড়ে রে খড়ে না হয় না মাথায় না জেড়ে রে খড়ে না হয় না হাইলে বললি তারপরে না হাইলে না কোথায় বাড়ি কোথায় এটা না আতিকে শেয়ারা লাদাবাদ না হাইলে কোনো সবাই কথা কম করি বলেন বলেন তাড়াতাড়ি আল্লাহ কোথায় যেখানে কোথায় নাই ওখানে আল্লাহ যেখানে আল্লাহ ওটার নাম কি লা মাকান লা মাকান মানে স্পেস জায়গা লা মাকান মানে যাকে জায়গা বলা যায় না ওখান থেকে পাঠিয়েছেন তাহলে আসবার আগে এখানে পাঠানোর আগে রাসূল কোথায় ছিলেন আল্লাহর কাছে সুবহানাল্লাহ আচ্ছা আর কথা নবারাইও নইলে গেম গাইম কিন্তু কথা শেষ করি নবাই জীবন এবার আল্লাহ পাঠিয়েছেন খাইলে খাইলে না লাগেজ টাগেজ কিছু না দে ও নামাতে না তোরা রাষ্ট্রদূত দিবে রে খাইলে বাড়াই না সরকারি একটা ডকুমেন্ট দিয়েছেন কিনা হ্যাঁ একটা ডকুমেন্ট আছে উনি সরকারি মানুষ আমার নবী আসমানি সরকারের এটার ডকুমেন্ট 30 পারা কোরআন সুবহানাল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আমার বাবার আমি বলছিলাম আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন কিছু কিছু দিয়ে তো পাঠিয়েছেন হন না খাইলিয়া আয়া সিদে খাইলিয়া 7 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা তুমি আমার সব নো হন্না পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 18 শেষদি গুরি ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাতিন আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে প্রেরণ করেছি যাওয়ার সময় কিছু দিই নাই কিন্তু দুনিয়াতে পাঠানোর পরে যার পেট থেকে গিয়েছো উনি তোমার মা যার মাধ্যমে গিয়েছো উনি তোমার বাবা এখন মায়ের মা নানি বাবার মা দাদি মহনা বাজে না বারগেলে নাও পারে ফরিদি বারগেলে নাও পারে এভাবে হতে হতে এখন আমি কিছুদিন পরে লেখাপড়া করলাম চাকরি বাকরি করলাম জায়গা কিনলাম জমি কিনলাম বাবা মারা গেলেন তরকাও পেলাম ঠিক না বিয়ে করলাম স্ত্রী পেলাম শাশুড়ি পেলাম শাশুর পেলাম শালা পেলাম সম্বন্ধী পেলাম মা তো না বাড়ি গিয়ে না আসিলাম দে খাইলে হ্যাঁ না আসিলাম দে এক আস্তে আস্তে বইলি আট ঠিক না এলে বানাই দিয়ে না আল্লাহ দিয়ে কিন্তু ফাটাতে খাইলে পাঠানোর সময় খালি আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে গিয়েছো আমি সব দিলাম খালি আসিও না আসার সময় কিছু নিয়ে আসিও আমি আল্লাহর ব্যাংকে কিছু জমা করিও সুবহানাল্লাহ আল্লাহর ব্যাংকত কিছু অ্যাকাউন্ট খুলিও আয়াতটা 28 নম্বর পারা সূরা হাশর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ জিন গরর ইন যা খামর বেগিন মাঠুই গুরি গুরি শেষ গুরি নদিস আগামী খালি আল্লাহ কিছু কিছু জমা রাখিস সুবহানাল্লাহ আগামী খালি মানে
খালি মানে মওতর ফরজ তো নেই জমা রাখিস আল্লাহ তুই তাইবু না আমার আল্লাহ বলেন সূরা মুজাম্মিল ও সূরা মুজাম্মিল কোন ফারাক সূরা মুজাম্মিল 29 পারা ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ যা কিছু আল্লাহর ব্যাংকত জমা রাখো বেগিন তাজিদুহু বেগিন ফাবি ইনদাল্লাহ আল্লাহর এড়ে খন্ডিল্লাহ হুয়া খায়রান ওয়া আযমা আজরা দিলি দি অল্প ফাবি দি বিস্তর সুবহানাল্লাহ ফাইম বলি কোন না দেওলিও জীবন আল্লাহর ব্যাংক মাথো না এন্ডে বহুত এন্ডিলে জমা জাতি রেখে দেন কিগি ফুড়ে দিয়ে না আল্লাহর রায়নি ফুড়ে দিব না জিন আল্লাহ কদমান জাবিল হাসানাতে বালাহু আশরাম সালিহা নরমালি 1-10 দিয়ম সুবহানাল্লাহ একখানা বারাইতিল্লি মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ইক্কিনিগুলি বারাইতিল্লি মুহাব্বত তৈলি 1-700 দিয়ম এটা কিছু বেগুনে অ্যাকাউন্ট খুলিব না নকুলিব বেগুনে অ্যাকাউন্ট খুলিব না হতুন বিদেশত যাতে বহুত কে মাঠুই গরি গরি যা খামাই বেগুন ঠিক কিনা হয় না এন্ডো এন্ডিলেরি ইতারা সম্পর্কে হদ দে 7 নম্বর ফারাত 18 নম্বর পৃষ্ঠা ওয়ালাকাদ জিতুমুনা কিরে তোরা আর কাছে আলি দি আর কাছে আবার সুসফিরি ولقد جئتمونا فرادا هلا غشو هلا كده هلا غشو আরাধ্য শুধু কথা আছে না ইতরা এই কয়দেরি শেটের পরে গজল টজল আশিচ একা যাবে একা হয় না আইন মানে কোরআনি নহর কোরআনে হদ গেয়ুজ দে একা একা নইস সুবহানাল্লাহ মুমিন কেনে একা যায় মুমিন একা ইশদে একা না যায় না कौन कहता है कि मुमिन कौन कहता है कि दुनिया से जाएंगे हम खाली हाथ अरे साथ लेकर जाएंगे हम कलमा रसूलुल्लाह का বর্তমান আধুনিক যুগ আপনি ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রেখেছেন এখান থেকে আপনি টাকা যাবেন টাকার প্রয়োজন আছে আপনাকে ব্রিফকেস ভরা টাকা নিতে হবে না আপনি যাবেন আগে তো একটা চেক বই নিতে হতো এখন চেক বইও নিতে হয় না একটা এটিএম কার্ড ওটা অন্য কেউ পেলেও কাজ হবে না গোপন নাম্বার আছে ওটা যখন আমি যাব ওটা এটিএম বুথ আছে বুথ ওখানে গিয়ে যদি নাম্বারে মিলায়া ঢোকায়া দেই টাকা বের হবে কিনা ওমা হন টাকা বের হবে এটা বোধা তল জম ভরিব না ঠিক তদ্রুপ আমার নবীর কলমাটা নিয়ে গেলে বুড়ো বুড়ো মানুষ হলে খোদাবাজি আজহুরাইয়াবাজি কিচ্ছু নলাইব একখানা দোয়া করি বানছেন ইমান নাল্লই যাইতে রিবাল্লাই হয় নাকি এ ইয়াল্লই গেলে বেগিন তাই আমি আরজ করছিলাম কিছু মানুষ আসছে একা যাবে একা তাদেরকে আল্লাহ বলবেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আওয়ালা মাররা যেদিন তোমাকে প্রথম বানিয়েছিলাম দুনিয়াতে পাঠিয়েছিলাম সেদিন যেমন একা একা ছিলি খালি হাতে ছিলি তেমনি করে খালি খালি চলে কেন আসলি ওয়া তারাকতুম
আর হুজুন ওয়াকনা وتركتم ما خولناكم وراء ظهوركم আমি যা দিয়েছিলাম সবকিছু দুনিয়াতে রেখে চলে আসলি। আমি বলছিলাম আমরা আসার সময় খালি, আমার নবী কিন্তু আসার সময় খালি আসেন নাই। আমার নবীকে আল্লাহ অনেক ধন দিয়ে পাঠিয়েছেন। আয়াত পাবেন কোথায় কোথায় পাবেন? একটা পাবেন 26 নম্বর পারায় সূরা ফাতিহা 13 নম্বর পৃষ্ঠার লাস্টে করে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলেন আল্লাহ উনি যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হুদা দিয়ে এবং দ্বীনে হক দিয়ে। সুবহানাল্লাহ। কি আয়াত আবার কোথায় আছে? কি আয়াত আবার কোথায়? সূরা সাফ 28 নম্বর পারায় দুই জায়গায় রয়েছে। আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম রাসূলকে আল্লাহ খালি পাঠান নাই, পাঠাবার সময় যেমন যাকে রাষ্ট্র পাঠিয়েছে তাকে একটা পদ দিয়ে পাঠিয়েছেন কিনা? কেন পদ দিয়ে না নদে পথ ইয়েন তাহলে তো এবার পজিশন বাড়ি গিয়ে এবার পিছে পিছে পুলিশ দৌড়ে নমাতে না। একখান পদ দিয়ে না ফাটাইয়ে না ইয়ো আল্লাহ আল্লাহর হাবিবরে ফাটাইবার সময় আট দিলে মানে ফাটাইয়ে না। আইনে না কেন বহুত কষ্ট বিষ্ণু করি একজনাত বুঝিলাম এতুম ভরি তরি বাইরে দাবে সাহেব এতুন আল্লাহ দিলে কষ্ট বিষ্ণু করি বন্যা বৃত্তি 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 হদ্দ মুলুই সাহেব এজন্য মাতে না নাকি মারফেট তো না আইবেশ মারফেট তো না আইবেশ না। আর নবী মারফেট তাইবার আগতুন নবী মারফেট ইতারা কদমে বলটু হলে নবুঝে হতে 40 বছর ফরদি তোই নবুয়ত ফাইয়ে দেয় দূর বেড়া মুলুই কেনে কথা হয় বালে জালে হইলি কথা আলেমে কেনে জাহেলর কথা হয়। আল্লাহ বানাতে নবী বানাই বানাতে নবী বানাই এবার মারফেট তাই বেরাগত নবী আর নবী খদ কুনতু নবিয়ান ওয়া আদামু লামুনজাদিলুন ফি তিনাতিহি। আদম এখনো তার খামিরের ভিতরে সময় কাটাচ্ছেন আর আমি নবুয়তের সিংহাসনে বসাছি। আল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ। আদম যখন মাটি পানি, আদম যখন মাটি পানি মোর নবী খোদার রাসূল যার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার রাসূলকে আল্লাহ কিছু পদবি দিয়েছেন কিনা? এমন পদবি দিয়েছেন যেই পদবি আর কাউকে দেন নাই। হনা আর কেউ রে ও কিয়া আরো রসুলের যেন রসুল হয়, রসুল তো আরো আসিল, আর ওইবের যেন নবী হয়, নবী তো আরো আসিল। জি 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 নবী আরো আসিল, রসুল আরো আসিল, কিন্তু আর রসুল যেই ক্যাটাগরির ওই ক্যাটাগরির রসুল একজনও নাই। আরো ইষ্টু সামনে আনরার উজুত তৈবে তো আনরার ফদ্দায় বেল্লার সামনে আয়ু না বাহাবি ও মারে মা খানা খানা লড়ি লড়ি আই আর সময় হাসি আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ তুমি সৃষ্টির শিরোমণি তুমি তো জাহানের ধনী তুমি সৃষ্টির শিরোমণি তুমি তো জাহানের ধনী তুমি প্রেমের পরশমণি ইয়া সাইয়্যিদি ইয়া সানাদি আল্লাহুম্মা 3 নম্বর ফারার ফইলের আয়াত তিলকার রুসুলু আল্লাহ হদি তারা বিয়াগুন রাসূল এই ফেন্ডালত তলে ফাদ্দালনা বাদাহুম আলা বাদ বেগুনের একই ক্যাটাগরি নটাইর জু এন্নে ফজিলত এলমত মর্যাদাত উগ্গতুল উগ্গুরে সুবহানাল্লাহ মিনহুম মান কাল্লামাল্লাহ এর ভিতরে উগ্গ আছে দে জিবাল্লাহ আল্লাহ খাতা হই ইবলি মুসা কালিমুল্লাহ ইয়ার ফরদি খদ্দে ওয়া রাফা বাদাহুম দারাজাত এন্ডে এন উগ্গ আছে জীবের মর্যাদা সমস্ত পয়গম্বরের উপরে এক গুণ নয়, 2 গুণ নয়, 3 গুণ নয়, 300 গুণ নয়, 3 লাখ গুণ নয়, 3 কোটি গুণ নয়, একদম উরে উরে দারাজাত এত উরে যার উরে আর যাইবার জায়গা নাই। রসুল আর হইবে রসুল অন্য রসুল রসুল কিন্তু আর হইবে আল্লাহর থইয়ে আর কথা হইতে হলো আর অন্য রসুলের ছোট হইতে না ন আল্লাহর বানিয়ে হইতে আল্লাহ কথা রসুল কিন্তু রসুল কিন্তু এটা মর্যাদা বেশ কম আছে উগ্র গুণের উপরে আছে সুবহানাল্লাহ। শেষ। এখন আমি বলতেছিলাম আমার রাসূলকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন তন মধ্যে বিশেষ করে সূরা হাদীদ সূরা 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার লাস্টে করে পৃষ্ঠা কই দিতে রাইও না হয় কত আই আব্দুল জিদি 6 নম্বর পৃষ্ঠা 16 নম্বর পৃষ্ঠা সূরা হাদীদের ফুললে দিরি ইবার লিখে দিয়ে তো বলে হাদিবা কই তো কই দেরি আর প্যার রাসূল রে আল্লাহ ফাটাইবার সময় কতকিন মর্যাদা দিয়ে না কোনা উমারে মারে যেতিকিন মর্যাদা দিয়ে ইন আরাকে আরা জিন্দেগি হলো গুনাহবাজি তো সারগো শব্দ এন্ডা আছে আয়াতি হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন খনি সেকেন্ড 1 নম্বর আছে ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমার রাসূলের যত পজিশন আছে তার মধ্যে একটা পজিশন হলো আমার রাসূল আউয়াল খনা আউয়াল মানে প্রথম। কেমন প্রথম? আল্লাহরও আউয়াল হয় কিন্তু আউয়াল হয় বেলাই ইয়ান্দি রাসূলের আউয়াল আর আল্লাহর আউয়াল হওয়ার মধ্যে বেশ আছে কারণ জিয়তুন শুরু ইয়তুন আউয়াল আনা সৃষ্টির শুরু আর আল্লাহ তো স্রষ্টা মতন আল্লাহ কি স্রষ্টা আল্লাহই তো খালেক ইবেতুন শুরু টুরু আরাইতিল কইতে ইবেতুন শুরু যদি মানা হয়
তৈরি ইনশাআল্লাহ তুই বাজিবে বলে কেন বাজিবে যে তো আরাজতে রাসূল পাক করে আল্লাহর নূর হই তো খুদুন তুন কুরো বাজি যাবে ঠিক কিনা কারণ আল্লাহ আউয়াল তার নবী আউয়াল এখন লক্ষ্য করিবেন আল্লাহ তুন যদি শুরু হইয়ে দেয় তাহলে সৃষ্টি শুরু হইয়ে দেয় আল্লাহ তুন হয় না খতুন আল্লাহ তুন সৃষ্টিরে আল্লাহ এ শুরু হইয়ে দে আল্লাহ তুন এবার জাত ও সিফাত ও ইন আদাবিয়ারি জাসর খবর লওয়ার দইলে কির খবর আদাবিয়ারি জাসর খবর লওয়ার মতো তিন সাত জন বই আলোচনা করে যে জিনিস ন বহুত উরুজ জিনিসে গিয়ে ইন বহুত উরুজ জিনিস আল্লাহর নূর হইলি কয়দা আল্লাহর নূর তুন টুরে লিয়ে দেনা তা আল্লাহ আদ্দিন নিয়ে দেনা দূর বাহ এটা আদ্দিন নিয়ে হদ্দিন নিয়ে হয় না আল্লাহ খালিক কিচ্ছু নেই আল্লাহ ইচ্ছা করি কি এই ইচ্ছা চলবে কি সর্বপ্রথম ইচ্ছা ইয়ানোর প্রতিফলন দেন নবী সুবহানাল্লাহ ফইলের ইচ্ছা আল্লাহ আল্লাহর প্রথম ইচ্ছা 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 কোরআনত খতিবে হইয়ে দে সূরা ইয়াসিন শরীফ 23 নম্বর ফারাত 4 নম্বর পৃষ্ঠা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আল্লাহর ব্যবহারগান কোনদিল্লা ইযা আরাদা আল্লাহ যেতে ইরাদা করে ইরাদা মানে ইচ্ছেরই কোন না আল্লাহ যেতে ইচ্ছা করে শাইআন কোন ব্যাপারে আল্লাহ যখন ইচ্ছা করেন তো আল্লাহর বিষয়টা এভাবে আল্লাহর অবস্থাটা এভাবে কিভাবে ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ওয়া হুজুর আখানে সাহায্য আইয়াকুলা فعل مضارع الله ذات عن الشيء اتبع مصدر الماني কির মানি মসদারের মানি কি বলো না আনে মসদারিয়া তইলে বর্ষমত তরজমা গলত করে ফন্নান খোদা আল্লাহ যেতে হনে কিছু কোন হয় ওই যা এন ওই যায় ইবা কোরআন শরীফের গলত অর্থ শুদ্ধ অর্থ নয় আল্লাহ কোন নহয় কোন হইতো চাই দে মাতনা কোন হইবেলাই সাথ দে আরাদা আইয়াকুলা আরাদা আল্লাহ ইরাদা গুলো কি আইয়াকুলা বলতে চেয়েছেন বলেছেন নয় বুঝেন না ভাইলাম আল্লাহ কি হই হদ না হইতো চাই দে সাথে খনর ভরে নয় অর্ডার দিলে নয় অর্ডার দিবে সাথে হয়ে যেতি চৌদ্দ হতা আল্লাহ ছাড়া কিছু আছে নাই তো অর্ডার দিবেন যারা অর্ডার দিবেন ফোনে কে অর্ডার দিলি সামনে তখন অর্ডার দিবেন গোল দে অর্ডার দাতা আর গোল দি যারা অর্ডার করতে লিখবেন তো আল্লাহ কোন ইতরার ভাষায় কোন আল্লাহ কোন হয়ে যা তো হয়ে যা হারে হয়ে যা কিছু আছে না না আল্লাহ ছাড়া কিছু আছে না তো হারে করব অর্ডার কেন হারে দিব অর্ডার দিবেন লাই আনার সামনে আনার খা বয় উঠ ঠিক কিনা না তাহলে অর্ডার দিবেন যারে দেওয়া দিবে তা ভরিব না না ভরিব আল্লাহ অর্ডার হারা দে আল্লাহ ছাড়া তো কিছু নেই যাতে কিছু নেই তো অর্ডার দেতে হারে বুঝা যাতে অর্ডার নয় আল্লাহ একের ইচ্ছে করছে একের ইচ্ছে আল্লাহ তো মনে হই এন্ডিলক এনক এন্ডিলা মনে হই দে ইয়েন ওগিয়ে দে সুবহানাল্লাহ এ ফইলের মনে হওয়ানি সর্বপ্রথম মনে হওয়ানি
সর্বপ্রথম আল্লাহ তোর মনে হইয়ে দে, সর্বপ্রথম আল্লাহ ইচ্ছে করিয়ে দে আসমানের নয়, জমিনের নয়, মাটির নয়, আগুন নয়, পানি নয়, বাতাস নয়, স্বর্ণ নয়, চাঁদি নয়, আরশ নয়, কুরসি নয়, লৌহ নয়, কলম নয়, চাঁদ নয়, সূর্য নয়, গাছ নয়, পালা নয়, তরু নয়, লতা নয়, মানব নয়, দানব নয়, সর্বপ্রথম আল্লাহ ইচ্ছে করছে রে আন নবী মুহাম্মদ যদি সুবহানাল্লাহ। তো তোমার আদা বিহারি নয় কি হইও, এবার আল্লাহ ইচ্ছে করল ওই জায়গা ইচ্ছে করছে ওই যোগ ওই এডে কিয়ত্তু নই ইয়ত্তু নই উয়নত্তু নই উদৌদি তত্তনে দূর হাড়ি আসলে দিবেলে আজীব ধরনের মেডিদি মেডিয়াছিল হনা আল্লাহর ফয়লের ইচ্ছার প্রতিফলন, আল্লাহর প্রথম ইচ্ছার প্রতিফলন, প্রথম ইচ্ছার বাস্তবায়ন, প্রথম ইচ্ছার ফটো দিবা কি বলতেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার নবী আউয়াল, এজন্য আমার নবী কি আউয়াল, এটাই বলেন আউয়ালু মা আরাদ আল্লাহ, আউয়ালু মা খালাক আল্লাহ, আউয়ালু মা আযহারাহুল্লাহ। আমার নবী ওই সত্তা সর্বপ্রথম যাকে আল্লাহ নিজের ইচ্ছায় প্রকাশ করেছে। আল্লাহর ইচ্ছার প্রথম প্রকাশের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝাইতে পারলাম না? হনা হনা পারলাম না বুঝাই? আশা করছি ইয়াদ তোনার দরকার নেই, আর বেশি না বুঝাই ইয়ার ফরের গান হতে ওয়াল আখির ইবা আখের নবুজন না, আখের মানি জিবের পরে আর নাই, জিবের পরে আর নাই নাই। আল্লাহ কদে আখের এর পরে আর নাই। আল্লাহর কুদরতের ভান্ডারত, আল্লাহর ভান্ডারত যে তিন নিয়ামত এর ভিতরে রাসূলের দি বেগুনতুন আগেও আর ব্যাকর পরেও ইবারে ফাটানোর পরে ভান্ডার আর কিছু নাই। এইসব বোধকে খবর আল্লাহ তো আল্লাহর ভান্ডার খাইলেও কি না, খাইলেও কি না বুঝো সবাই খাইলে দে আর দুল্লে এন হইতে মুসাইছেন আল্লাহ জিয়েন বুজারিয়েন গম করি বুঝিস এডে নিজরে কিছু হাড়ি ফেলে বেল্লাই না সাইজ তার মানে আল্লাহ পাক জাল্লা মজদুহু আল্লাহর প্রিয় নবীর নিয়ামতিয়ানরে সর্বশেষ হইয়ে ইয়েন বুঝাই বেল্লাই যে ইবের ফরদি আর কোন প্রকারের ইবাতুন শ্রেষ্ঠ নিয়ামত পা যাইতনো তো আর উজুর হদুন একবারে আল্লাহ এত খাতিল দি বেশি খাতিল কথা না হওয়া আল্লাহ ওয়া সাইলি আল্লাহ তো খুদিন ক্ষমতা আল্লাহ সাইলি হওয়া একই মুহূর্তে কোটি কোটি মোহাম্মদ বানাইতে পারে না। আল্লাহর খুশি গিলা না খুশি হইব না না বুঝো আল্লাহ আল্লাহ করলে ক্ষমতা বান করতে নি আল্লাহ করলে ক্ষমতা হলা কঠিন ক্ষমতা হঠাৎ আল্লাহ চাইনি এক মুহূর্তে কোন হই কোটি কোটি মোহাম্মদ বানাইতে নাউজুবিল্লাহ হুজুর নাউজুবিল্লাহ কা বললেন ইবে তো আল্লাহর ক্ষমতার কথা হই দে আল্লাহর ক্ষমতার কথা হই ইবে এন উগ্র শব্দ ইবে এন উগ্র শব্দ অনর্থ মনে আল্লাহ তারিফ বুঝে দে কিন্তু নয় যে মাম মাদাহাকা বিমা লাইসা ফিকা ফাকাদ দাম্মাকা কথা খুব খেয়াল করিবেন। আর ভিতরে জিয়ান নাই ইয়েন আর ভিতরে আসে হইলি না তারিফ নব বন্যায় বলি নমতে না ইয়েন আর কি বলি বন্যায় ইয়েন দি আল্লাহ পাকে খত দে এই দিন ভিতর আজানত দোয়া হবার ফরন দিনের ভিতরে আজান ক্ষমত খবর পাঁচবার কোন
5 বার দোয়া পড়ে না? 5 বার দোয়ার ভিতরে সর্বশেষ বাক্য হইবে কি? অবশ্য বলন হবে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ইতারা তরজমা কেঙ্গরি করে, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। হয় না? না স্বীকার করে না? না করে ইম বেগুনি স্বীকার করে না? না করে এন্ডিল্লা আয়াত কোরআন শরীফত আছে 3 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা শুরু দিছো, এটাও আছে, আরো অন্যান্য জায়গাতেও আছে। আচ্ছা, আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম না করে, ওয়াদা খেলাফ না করে। তো ওয়াদা খেলাফ না করে ইয়ান একখান কথা গরিবনি কোনদিন মার কে কেন শোনা কোনদিন গরিব না। ও ভবিষ্যতে নগরিব হই বেলাই শব্দ হন্য ব্যবহার করে ভবিষ্যতে হন হাম গুত্তন্ন একদম ইয়ান হই বেলাই শব্দ হন্য লান লান নফি তাকিদ বা লান দার ফেলে মুস্তাকবিল মারুফ অতীত ন ভবিষ্যতে কশিন কালেও কখনো কশিন কালেও করব না ইয়ান বুঝে বললে লাম নুজবর লান ব্যবহার করে আল্লাহ পাকে 17 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা শুরু দিয়েছে। আল্লাহ কদে লা ইউখলিফাল্লাহু ওয়াদাহু, আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না করেন না করেন না করেন না করেন না। এটা তো বারবার বলছো। ও দুনিয়ার মানুষ, মনের ভিতরে এ ধরনের কোন সন্দেহ জায়গা দিবি না যে ভবিষ্যতে হয়তো করতেও পারেন। আল্লাহ কশিন কালেও ওয়াদা খেলাফ করবেন না, প্রতিশ্রুতির ব্যতিক্রম মাথায় নিতে পারে না। আল্লাহ কোনদিন গরিব না, গরিব না। এনে তো নগরে ইবে তো প্রতিদিন ঘর 5 বার কেন স্বীকার কর নগরে নগরে নগরে, কিন্তু উজুরুক দোয়া করতে গরি তো পারে তেরে গুজুইতে নই দোয়ার বলে তুই উজুর দে, তুই ইবলিশ মার খাওয়া। কারণ আর আল্লাহ লান ব্যবহার করছি। কি ব্যবহার করছি? লান লান ফজ্জিদ বলে আর ফান্না ফজ্জিদ লান মানি হ্যাঁ ভবিষ্যৎ সম্পূর্ণ কি করি বলি ক্লোজ ডোর। আচ্ছা নামাতে কি ডোর? ক্লোজ ডোর। আর হাস্যবাজার লাইনের নীতি বাস হইছে কতদিন লাল বোর্ড কি লাল বোর্ড মানি আল্লাহ এখন 20 বার আইলে এটা দিলে এখন 15 দিন আইলে আল্লাহ দিলে কোথায় বা দিলে বা হাস্যবাজার বাড়াইবে 2000 পর্যন্ত তুলে ফেলা যা অবস্থা। যাই হোক আখ হইতাম সাইজি ক্লোজ ডোর দরজা লক আর হবে। আমার আল্লাহ বলেন করি না করি না করি না নয়, কখনো করব না। আল্লাহর প্রতিশ্রুতির মধ্যে একটা প্রতিশ্রুতি হলো আমার নবীর সাথে 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ আমার নবীকে খাতামুন নবিয়্যিন বললেন। অর্থ কি হবে? খাতামুন নবিয়্যিনের অর্থ কি হবে? আমি বলছিলাম এটার অর্থ কি হবে? নবীর কাছে জিজ্ঞেস করেন। কার কাছে? রাসূলের কাছে জিজ্ঞেস করেন।
আমার নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন। ও জগৎবাসী, আমার উম্মতরা মনে রাখ, আমার পজিশন গুলোর মধ্যে একটা পজিশন হলো আমি খাতামুন নবিয়্যিন। এটার অর্থ হলো ফালা নবিয়্যা বাদি, ফালা নবিয়্যা বাদি, ফালা নবিয়্যা বাদি। আমার পরে আর কোন নবী নাই, নবী নাই, 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 নাই। আমার পরে আর কোন নবী নাই। তখন খনিকে যদি হয় সাইরে আল্লাহ এবারে আল্লাহরে কি হইতো সাথে, মানে আল্লাহ চাইলে ওয়াদা খেলাফ গরিব করে ওই খতান। আরে মোল্লা, তোমার মাথায় নিশ্চয়ই শয়তান বসে আছে, এমন কথা তুমি বলতা না। আমার বাবারা, আমি আপনাদের খেদমতে আরো সহিহ বুখারী শরীফ 15 নম্বর পারার একদম শেষ লাইন, আমার নবীজি বলেন ফাতরাতুম বাইনা ঈসা ওয়া মুহাম্মদ 600 সানাতিন। আমার নবী আর ঈসা আলাইহিস সালামের মাঝে ব্যবধান হলো 600 বৎসর। হুজুর বলেন নামাতি বলি কসম খাইছি না রে, 600 বছর, 600 বছর। 600 বৎসরের মধ্যে দুনিয়ার অবস্থা কাহিল হয়ে গেছে না। আল্লাহ নবী পাঠিয়েছেন আমাদের নবীকে। আজ আমাদের রাসূল পর্দা হয়েছেন 1428 বছর হচ্ছে। কি কে সাই খেলে মানুষ ও খাওয়া ওই মাফলার ওয়ালা খবসরি তুমি উবে ওই ওই দায়িত্বের মাফলার ওয়ালা রাসূলের ওয়াফাত হইতো খবসরি আর তুমি হইও 1428 বছর, 1400 দুনিয়ার অবস্থা কত কাহিল হয়ে গেছে। আমি বলছিলাম বাবারা আমার, নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, ইমামে আহলে সুন্নাত, জলসে জুলুসে যে মিলাদুন নবী। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সভাপতি আলামিন হাসপাতাল চেয়ারম্যান হযরত আল্লামা আলহাজ মাওলানা আব্দুল নবী আল কাদের সাহেব। আর একবার মুফত উমরা তুই লইলে যাবে আল্লাহ ভালো তো ফাইতো নিতু অন অনর নিবে ভাগ্য এন হইবে দিকে আবা গরর হওয়া দেই হইতে আর তুমি বেলগি দি এতলাইন নাই তরতুন বেলুড় দেয় নাই এতলাই আল্লাহ আর তরত কি দো আমিন কো কি হইলাম ওদি 1428 বছরই মুসলমানের অবস্থা কাহিল নয় হনা ওয়া কা খতম বুখারী ফরনা কিল্লাই আল্লাহ আর কোন নবী দিবেল্লাই নামাতে না আর আল্লাহ আর কি দিবেল্লাই অখদা দুনিয়ার অবস্থা কাহিলি কি বেগুনি মিলে খান আল্লাহ রাসূল আল্লাহ কোন নবী দে শোনা হইতে দিবেনি আল্লাহ তো বড় কম বক্ত হয় না, হ্যাঁ কম বক্ত হয় না, আয় কই দি আর রাসূলি বেশেষ সুবহানাল্লাহ না। আচ্ছা দিলি দিয়ম হতুন আয় তো বান্ড খাইলে করি বেলায় অহতো তুই চাইলে ভারস আয় সাইম কেনে চাইলে তো ওয়াদা খেলাফ হইব, আয় তো ওয়াদা খেলাফ নকরি, ওয়াদা খেলাফ করে দিব খোদ অন্য ভাবে ওয়াদা খেলাফ করে দিবে কি অন্য পারে ও খোদ অন্য পারে খোদা ওদে ইব খোদ অন্য পারে জিবে কি রে ওয়াদা খেলাফ
তাই বলছিলাম আল্লামা ইকবাল কি বলেছেন জানেন, লা নবিয়া বাদি ইহসানে খুদা পর্দায়ে নামুসে দীনে মুস্তাফা। আল্লামা ইকবাল বলেন, দুনিয়ার মানুষেরা আমাদের উপর আল্লাহ যত ইহসান করেছেন, যত নিয়ামত দিয়েছেন, যত ইহসান করেছেন, আমাদের যত উপকার করেছেন, তন্মধ্যে সবচেয়ে বড় উপকার হলো আমাদের নবীকে আল্লাহ শেষ নবী বানিয়েছেন। আল্লাহ যেতিন উপহার আর বুঝি মাতনবা যেতিন উপহার যেতিন ইহসান আল্লাহ আর বুঝিয়ে সবচেয়ে নমাতে সবচেয়ে বড় ইহসান খন্নান করকে দে যে আর নবীর কি বানাই শেষ নবী। আজিয়া মানুষ খতমিকে দুইতু উইবেরে নবী বানা উইবেরে নবী গো এড়িলে এড়িলে খতমিকে দুইতু কত বন্ড কত সান্ডা ভান্ডা এড়িলে ওই যে তুই ইয়া চেষ্টা করে দৈন্য হর দেরি গিরুজ সুন্নি হল চেতনা আছে দি সুবহানাল্লাহ নইলে বহুত চেষ্টা আয় আরজ গরিব আল্লাহ সাজদি যদি আন নবীর শেষ নবী খোদায় ন হইতু কত জায়গাত কত নবী হই যেত দিন ধর্ম ইয়ান খতে ফাতরা উড়ে ফেলাইতু। আল্লামা ইকবালে খতে আন নবীর আল্লাহ লা নবিয়া কইয়ে দেই আর রাসূল তাফসীরিয়ান গরি দিয়ে দেই ইয়ান বহুত বড় একখান ইহসান ইয়ান দারায়ে পর্দায়ে নামুসে দ্বীনে মুস্তাফা ইয়ান আন নবীর দ্বীন রক্ষা হইবাল্লাই বিরাট একখান ওসিলা বরগরি গো সুবহানাল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ। আমার নবী আউয়াল আমার নবী আখির সুবহানাল্লাহ গো দুইয়রে শেষ 11টা বাজিওয়া টাইম তো 11টা আসিল নূরি সাহেব এবার তো দিনে 5 কাম মাহফিল দিনে 5 কান ধরে আর এই ঘুরতে নেবাজি বেইনে ফজর 8:30 বাজে ক্লাস হয়ে গেলে জুল্লিও তো খবর আছে জামিয়ার ফকলিন তো অন্য মাদ্রাসার ফল হইলেন এডে সাবধানে ফন্না বড় আমরা 3 নম্বর কি আয-যাহির আল বাতিন নবী আমাদের জাহির নবী জাহির কেমন জাহির জাহির মানে প্রকাশ সুবহানাল্লাহ আমার নবী জাহির। আমার বাবারা আপনি যেদিকে যাবেন যেখানে যাবেন আপনি যেদিকে যাবেন বলেন না ও সূর্য নবীকে চেননি কি চিনি না, ও চাঁদ তুমি চেননি বলে কি চেনো না, তোর হনড় ফলায় গর হ্যাঁ তুই জানিস না। আল্লাহ বলেছেন কোরআনে কারীমে 3 নম্বর ফারা 2 নম্বর পৃষ্ঠা খ খ ফারা 3 আউসাফল ডর মেচ নইলে আই গাদিও ফারা 3 পৃষ্ঠা 2 নমরুদরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খোদ ওটা আল্লাহরে মানছো না ইতো দবর আইসারা আল্লাহ আছে নাকি ইবে হন আল্লাহ ইবে তো এতই খোদা আল্লাহ ইবে হইনিয়ার তুই আল্লাহ ইবে হন আমার আল্লাহ রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত আর আল্লাহ আয়াত দে মত দে নমরুদ গদিয়ে নাই ভাই নমাতে এ নাই ভাই কেনে মারস ইতি জেলখানাতুন দুয়া আসামি আনাই উগ্রে জাস্টিসে বিচারকে মৃত্যুদণ্ড দি আর উগ্রে মুক্তি দি এ দুনোরা এন্নি তোর খবর কি আল্লাহ দিলে আর জাস্টিস সাহেব মুক্তি দি ওই জল্লা দিকে তোর মার মারি দি ওই তোর খবর কি আর তো ফাঁসির অর্ডার দি রাত যাবি
হাতে কিউনি জিবে বাসি জিবে ইবের মারি ফেলায় জিবে মরি জিবে ইবের বাসা ফেলায় ইয়ে না আয়াত দেন না মত দেন করে দিলে খোদা সো হ্যাঁ ইতের মশর 877 মোটা খোদা হযরত খলিলুল্লাহ গদা বুঝি তুই যেন 8 মোটা খোদা তোর বন্ধ লড়লি তো তোমার উপর ফাইনাল মাধ্যম করি অনমরুদ তোলে আর কানুন হদিয়েন কি ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফুকুত কি এটা ফুকুত কি ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক আর আল্লাহ প্রত্যেক দিন সূর্যের ফুকুদি তোলে তুই খোদ ইতাইলি ফাতি বিহা মিনাল মাগরিব তুই ফসিম দিতুন তোল আয় তোর খোদা বিন্নুম ইতে যদি তুলিতে যদি হইতু খোদা হন হইতু ইতে নাও ভাড়া দেয় না ফাবুহিতাল্লাযী কাফার ও ইয়ান তো হইতাম না 9 কোটি 30 লক্ষ মাইল দূরে তার সাথে তো আমার কোনো কিছু ইয়ান কি তার জাল খানা সূর্যের জেনেন বিদ্যুৎ এদ্দুর শেষ কিন্তু আমার নবী খাইবারের যুদ্ধে গেছেন যুদ্ধের ময়দানে নামাজের সিস্টেম আলাদা ইমাম সাহেব নামাজ শুরু করবেন আর সৈনিকদেরকে ভাগ ভাগ করবেন এক ভাগ দুশমনদেরকে পাহারা দেবেন আর এক ভাগ ইমামের পেছনে নামাজ পড়বেন এক রাকাত শেষ ওনারা পাহারা দিতে যাবেন আর যারা পাহারা দিচ্ছিলেন তারা এসে নিয়ত বাঁধিব উইতারা গিয়ে আবার পাহারা দিবেন লাই এক রাকাত দিবে দ্বিতীয় রাকাত শেষ উইতারা গিয়ে তারা সে নামাজ ভাঙতো না সুবহানাল্লাহ এইভাবে নামাজ আমি বলতেছিলাম ওই অবস্থায় আসরের নামাজ সবাই পড়ে নিয়েছেন হযরত মাওলা আলী শেরে খোদা আসরের নামাজ কোনো না কোনো কারণে কাজা হয়ে গেছে আমার নবীজি বললেন নামাজের পরে আলী পড়ে হুজুর আয়াস আত্মকনা শুইতাম মনে হর তুমি আলীর গলত মাথা ফুসর না হলে তুই না সহ্য না না হইলি হরিল আসরের নামাজের পরে মানুষ গুঞ্জে নাকি নামাতে আসরত গুমুর টাইম নে গুমুর টাইম হওয়া দুয়া উগ্র লাইলুলা আর গো খাইলুলা গো রাতি বাট্টা খাই গুঞ্জাই ইবেন নাম লাইলুলা আর গো দুইজা বাট্টা খাই নে কেনা গাটান দে ইবেন নাম কাইলুলা তুই আসরের ঘরে না লাইলুলা না কাইলুলা রাসূল গুম নয় পরীক্ষা কি যখন ঘুমিয়ে দে আল্লাহর হাবিব নামাজ না পড়ে সূর্য সূর্য যার ঘুমি বইতে হবে না সূর্য ওইতে সূর্য ডুববে রসুলের সোফা গাই রসুলের সূর্য এই আন নবী সোখাড়ার মধ্যে সূর্য দেখি না নবী জিবে মারফেডত আছিল হড়ে আছিল মারফেডত আইজু দুনিয়া তাই বেলাই দুনিয়াত আইয়ুল্লাহ এখনো 1 মাস 25 দিন বাকি আছে 55 দিন বাকি আছে আব্রাহা এসে আল্লাহর ঘর খানায় কাবা বাই বেলাই এন্ডে আল্লাহ এ যাকে ফাঁকি ফাটাই খুদুন অ্যাটম বোম দিয়ে নে গুড়া হত্তর আলাম তারা রাসূল মারফেডত তাইলেও না দেখুন না মানে আলাম তারা আপনি কি দেখেন নাই এটাকে বলা হয় ইস্তিফহামে তাকরীরি ইনকারি নয় আপনি নিশ্চয়ই দেখেছেন অন্য সন্তানের মতো তো আপনি না সুবহানাল্লাহ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা আপনার প্রভু কি করেছেন আসহাবিল ফিলে ওই হাতি বাহিনীর সাথে
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সমস্ত কৌশল আল্লাহ কি ভণ্ড করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের উপর ঝাঁকে ঝাঁকে কি আল্লাহ পাখি পাঠান নাই? যারা তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, যারা খুব পাকানো বানানো ছোট্ট ছোট্ট কতগুলো পাথর তাদের উপর ফেলেছিল। আর ফাজালাহুম কাসফিম মাকুল, একদম একটা জায়গাতে একটা খুঁটি দিয়ে গরু বাঁধলে সেই জায়গার চতুর্দিকে যত ঘাস আছে খেয়ে দিয়ে একদম শেষ করে দেবে। সরহড়ি না ফেলে না নাই দিয়ে আরে তুন হলো শুনিত না পারে নিমিকে যাইতো না পারে ইয়ান কেন গোফাল আল্লাহ হদিও ইতারারে কি করি গেলি আর বাসারি সরহড়ি গেলি মেডিল অননদ হন, তার মানে কি রাসূল দেখেছেন। তো ইনি ওই রাসূল যিনি মা আমেনার শেকমে থাকা অবস্থায় 1 মাস 25 দিন বেলাদতের আগে আমার নবী ওখানে থাকা অবস্থায় আব্রাহা বাদশার ধ্বংসযজ্ঞ দেখেছেন। সুবহানাল্লাহ। তো ওই রাসূল সক্কাডি সূর্য ডুবেন না দেখেন না দেখেন আরো 3 মান গই আয় মানি তুম মানতে মনে হইলে না মানবই আই মানি বহুত কে চোখ ফাগাইয়ে তো না দেখে, বহুত কে চোখ কাড়িয়ে দেখে। আর গাউসে বাদশাহ যায় বাগদাদের মাহফিল আল্লাহ দিলে ওয়াজ চলে এন্ডে গো মুহাদ্দিস সাহেব এতাই ওয়াজুনের আতিকে চোখ কাড়ি চোখ কাটতে দে এন্ডে আল্লাহর প্যারা রাসূলরে দেখে এদরুন মেদি গাউসে পাক ওয়াজ বন্ধ করে গেলি কি যে হনা বন্ধ করি ই বেড্ডা হতে যায় এঙ্গরি থিয়ে উবে ওয়াজ হানান নবাজত আওয়াজ তসগরি আতিকে গুম সুইটি হুজুর হুবু কোন ইন্দি খদয় হুজুর আস কট্টি দি আল্লাহর হাবিব রায় দেইলাম খদে খতলা তো সামনে শিদিরি बहुत के सोख काढ़ देखे बहुत के सोख जी तो आन नबी सोख कट्टे दिवे उबेर परीक्षा करते आय केन सोख काढ़ी से आय बापे कय दहु सोख काढ़िली बुझिबी বুঝছো কয় না কয় কোন সোখ কাढ़िली বুঝিবি আজি এনে বুঝত দে বাপের টলত খনি এ বোর্ডিং উত গুমজোর সোখ কাढ़िली এ সোখ কাড়ন মানিবে ইয়েন্দি কি মৃত্যুরি ইয়েন্দি সোখ কাড়ন মানি পরীক্ষা করতে নামাজ তো আলী না পড়ে আয় সোখ কাড়ি চাই নজ করে না আয় নবী করে সুবহানাল্লাহ না আলী বুঝে দি আয় বুঝি নামাজ খদা ভরিতে রে নবীরি তুলি দিলি নবীর আরামরে খদা করিতে কেমন আইসিনে এই তেরা স্টেজ তুলিব না তুলি ফেলাবি নে আচ্ছা कहाँ है हाथ खोल बोइयो ना नूरी साहब आले बोली मुदमार दीम देरी अल्लाहुम्मा सल्ली अला मौलाना आर कर दे या रसूल अल्लाह हबीबे खालिक के तातुई बरगुज़ीदा दुल जलाले पाके बेहम तातुई अल्लाहुम्मा उन्दी गेले भालो उन्दी
ये न बोलें ना हिंदी हिंदी अरे क्या ना आजा ये लिख के लीजिए तो शेयर ये प्लास्टिक माशाअल्लाह ओबा आर কথা শেষ আয় কি কইতাম চাই হ্যাঁ আবা সূর্য ডুববে না খানা আর রাসূল ফাগাই আলী কি খবর আসর ন ভরি দেরি ঠিক আছে তুই আসর ন ভরা দে অসুবিধা কি দিয়ে ডাক লা মাকানুল খুদা আল্লাহুম্মা ইন্না আবদাকা আলিয়ান কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ফারদুন আলাইহি শামসা আল্লাহ আলী তো অন্য খামত নসিল তোর নবীর খেদমত করে দেন না তোর নবীর ফরমাবরদারি তাসিল দে নামাজ খজই তিত্তন সূর্য তুলি দাও উঠে না সূর্য আন নবী এন জাহের দে খতার সম বারান্য ভরে এত জাহের দে আর রাসূলের সিনি বাল্লায় এডে কোন ধরনের এতিকিন আত্মারণ্য ভরে ডানে বামে সুবহানাল্লাহ বনা আবার আন নবী এন বাতেন দে এতিকিন খাসে তখনের উপর দিয়ে নবীর তোয়নে ভদ্র হুদুন আছে না নাই আন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া নুরিশর মাহফিলত বলে রাসূলই খড়ে সাথ খড়ে সো খন্ডাস তোর মাহফিল তাই হই না কিন্তু ওই রাসূলের মাহফিলতেই নবীর প্রেমিকার মাহফিল তুই কে তোর ওড়া বেআকল বেআদব আর তোর নবীর তোর দেহড়ে अल्लामा इकबाल खुदे और पोशीदा मुसलमान के ईमान में है नबी तो तुम्हार ईमानेर भेतरे आछे सुबहानाल्लाह इते तो आइबो हत्तुनिते तुन হইলে ঈমানও নাই কি নাই হনা ঈমান নাই তুই ঈমানের ভিতরে তো আইবো হত্তুন আমার নবী যেমন জাহির তেমন বাতিন দরা নদ দিতে দরিন্ন ভরে হনা আর যে দরিদ্রে জিজ্ঞেস ফাগাই কান নবীর চমক দেখে বড় করে গল সুবহানাল্লাহ আয় আর গুজু আয় খতান নবারাই অনরার খিদমত তাই খতান খোয়বাল্লাহ সাহেব আর গো বই আছিল ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে লিখে দে তার খণ্ডন রাসূল আট ডইলে মানুষ কই জামাতের মুলুইগে লিখে দে তার খণ্ডন উগ্র বইন্না মুলদি বিশ্ব যখন এগিয়ে চলেছে একটি বিরাতি প্রথা মিলাদ এবং আরেকটা বই হলো মাটি ও হযরত মুহাম্মদ ওই দুইটা বইয়ের খণ্ডন আমার বইটা 3 বছর হয়েছে এ পর্যন্ত 8000 এর মতো কপি আমি মাহফিলে দিয়েছি এখনো পর্যন্ত কোন ওয়াহাবি কোন বাতিল একটা ফোঁটা লাগাইতে পারে না আই বহুত বই চাই আজ ইগো আর ছাত্র গয়ানি দি হয়তো রিবে লিখে দি 8000 এর মুক্তি হলে আজ সা আগা করা হলো কিছু হলো আর কথা লিখে না এই তারা ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে লিখে দে এটা আগা করা চাইলাম আর হতাই লেবো তো লিখিলে বাজি ইতে লিখিতে রাফান হনা এরুর নারাই তারপরে দি ইতেরা আরেক নির্লজ্জ উনি আলা হযরত ইমামে ইশক মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক কিতাব হুসামুল হারামাইন শরীফ আয় বিস্তারিত বর্ণনা নদীর এবারে রদ্বিত্ত যাই এবারে খণ্ডন বিত্ত যাই বেহায়া বেশরম নির্লজ্জ উগ্র বই লিখি নাম আল মুহান্নাদ আলাল মুফান্নাদ এবারে উর্দু লিখি বই দিয়ে আকায়েদ উলামায়ে আহলে সুন্নাত আগাতুন গোরা জাফরি সাইলেম বেগিন সুরি সারি সারা মাথনা কিচ্ছু নাই তুই এবারে খণ্ডন করি আই আরোগ্য লিখি নাম দি বর্ণ ছোরাদের কর্ণকুহরে আমার এই বইটাতে নাম ওটা আছে প্রকাশিত বজিবাই আবার লিখির প্রকাশের পথে ইবা ইনশাআল্লাহ প্রেস হতাছে আই 2-3 দিনের ভিতরে ইনশাআল্লাহ চলে যাবে বর্ণচোরাদের নাম মনে রাখো না কি বর্ণচোরাদের
কর্ণ কোহরে যে তিন ওয়াজ করেন, যে তিন ওয়াজ নুরিশায় করেন, যে তিন ওয়াজ আশরাফুজ্জামানে করেন, আজিয়া যে তিন ওয়াজ বড় বড় হুজুর হলে করেন, সুন্নি হুজুর হলে করেন, ইম ব্যাগিল লিপিবদ্ধ বইয়ের ভিতরে বই উল্লেলে নুরিশার ওয়াজ ফাজিবু এন্ড আশমি শাহ হুজুরের ফাজিবু এন্ড জালালউদ্দিন আল কাদির রহমাতুল্লাহ আলাইহি ফাজিবু এন্ড নঈমি শাহ হুজুরের ফাজিবু এন্ড গাজীউদ্দিন মিল্লাত ইমাম শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি ফাজিবু এন্ডিল্লা ইন ফাজিবিল্লাহ অদত ফাজিবিল্লাহ লাহাগি দে আয় ওনার খিদমতত আরজ গুজুম মেহেরবানি করি ওনারা সংগ্রহ করিবেন এই বইয়া আই ইবে যতদিন দি বইবে দি 150 টাকা দিয়ে রুর আত্মসামান্য বই আছে দেই আইবার আবার লেখিবাল্লাই আবার সাবাইবাল্লাই দি বহু খরচ এই খরচ আর ডর মানুষ হলে নদে ই তারা মসজরাইবু দেখ ফাগাইবু ওরজ গরিবু হাওয়ালি দিবু কিন্তু সুন্নি আলেমরা তাই বই লেখাইনে বই সাবাইনো দিবু ওয়াবি হলে বই সাবাইবাল্লাই ই তারা পয়সা দে ই তারার মলুরি ই তারা পয়সা দে বই লেখাই তারা সাবাইনে ইন প্রচার করে ওয়াবি ডর মানুষ হলে ই তারা আলে কবিসুর ডর মানুষ হলে সুন্নি হলে ইন নগরে কষ্টকরণ ফরত দেই একত আল্লাহ আরজ গরিব আল্লাহ ছিলাম দে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহ আলাইহি ফরমায়ুন দে খরচে সুন্নি বাহারে কওয়ালি ও উরস সুন্নি হলে খরচ করে দে কওয়ালিয়াত দে উরসের ভিতরে আর খরচে ওয়াহাবি বাহারে তাসনিফ ও দরস ওয়াহাবি হলে খরচ করে দে মাদ্রাসা বাঁধিবু আর বই তারা এইলা বই লিখিবু এই আকীদা ঈমান নষ্ট করিব আল্লাহ আয় আরজ গুজুমা সুন্নি ভাই অকল মেহেরবানি করি বই কিনিবান বই ফরিবান নইলি ইন বাতাসুস জেবুগুই ইন বাতাসুস জেবুগুই এন্ডিল্লা আই কবিতাও গো বানাই দি তারা বানাই দে কতাল্লাই তারার খণ্ডনের উপর শয়তানের শিং ইবলিসের দলে ধরা পড়েছে শয়তানের শিং ইবলিসের দলে ধরা পড়েছে বর্ণ চোরের মুখোশ দেখো খসে পড়েছে বর্ণ চোরের মুখোশ দেখো খসে পড়েছে ওটা বই হুবু আছে এই উন্নখালি বেগুন শেষ করে দিও না সামান্য বই আছে এ হজ্ঞ বই এই লই যেতে পারিবেন লক্ষ্য করিবেন কি লেখি দি নামাতে না নুরিশার ইত্যাদি বেলেন আর কথা বলো কি লেখি না না ইবে তুই বে উবে হই দি বর্ণ চোরাদের করণ কর এটা কবিতা লিখি দিবে কি ইতরা হই ইতর হরি কি শয়তানের সিং ইতরা শয়তানের সিং না হয় শয়তানের দল না হয় দেওবন শব্দের অর্থ হল শয়তানের দল জানামাতে না দেওবন শব্দের অর্থ কি হ্যাঁ শয়তানের শিং ইবলিসের দলে ধরা পড়েছে বর্ণ চোরের মুখোশ দেখো খসে পড়েছে দেওবনকে সোজা করলে বন্দে দিও হয় দেওবনি কেন উল্টো ইবা আসলে বোধহয় দেওবন নয় বন্দে দেও হনা বন্দে দেও বন্দে দেও মানে কি শয়তানের দল হই দেবা কি শয়তানের দেওবনকে সোজা করলে বন্দে দেও হয় আরে শয়তানের দল অর্থ দাঁড়ায় গুণী জনে কয় বাস্তবিক ওই শয়তানের কাজ তারা করেছে বর্ণ চোরের মুখোশ দেখো খসে পড়েছে এই সুরলরে সুর হিসেবে সাহিত্য মনে হয়নি মেহেরবানি করে অনেক কষ্টে লেখা বর্ণ চোরাদের নামাতে নাম মনন্য রাখে কর্ণ কোহরে অন্তত 12 তারিখ যখন যাবেন জশ্নে জুলুসে ঈদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক জুলুসে যাবেন কিনা বলেন না সেখান থেকে সংগ্রহ করে নেবেন এই বইটা ইনশাআল্লাহ আজিয়াত জালালউদ্দিন আল কাদিরি রহমাতুল্লাহ আলাইহি আর উস্তাদ মুকররম ইবে দিন নে বহুত ওয়াজ গিয়ে আইন দিতাই তাই উনি
রাতি এরাইতো নিশিত তুই ইবেরে আজিয়ে তৈলি ভাজে বলে হনা দুই অনেকখান ক্যাসেট তৈলি আর কি কিন্তু আপনি যদি বইয়ের মধ্যে দেখেন তাহলে জালালউদ্দিন আল কাদেরীকে আপনি দেখতে পাবেন উনি সারা জীবন যেটা বোঝাতে চেয়েছেন আমাদেরকে দিয়ে গেছেন সেগুলো আমরা বইয়ের মাধ্যমে আপনাদেরকে উপহার দিয়েছি নাইমি সাহেব থাকবেন না আশরাফুজ্জামান থাকবে না কিন্তু সেটার বর্ণনা আপনি বইয়ের মাধ্যমে পাবেন আল্লাহ বুঝিবার তৌফিক দান সুন্নি আলেমওয়ালার আল্লাহ হেফাজত করুন আল্লাহ সুন্নি আলেমওয়ালার হায়াতত এলমত আমলত দৌলতত অফুরন্ত বরকত দান করুন বর্তমান বড় সিচুয়েশন ভালো না সুন্নি আলেমওয়ালার দোয়া করিবেন সুন্নি আলেমওয়ালার যতক্ষণ সুন্নি আলেমওয়ালা আছে এতক্ষণ পর্যন্ত সুন্নিয়ত আছে নইলি সুন্নিয়তের উপর বহুত বড় মুসিবত আছে আল্লাহ পাক জাল্লা মাজদুহু আল্লাহর দিন আল্লাহ সামলাইব না সামলাইব আল্লাহ যেইভাবে আল্লাহ হেফাজত করে আল্লাহর দিনরে আল্লাহ হেফাজত করে অন্যর ভিতরে আল্লাহ আর শামিল রাখুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা